মানবতা বিরোধী অপরাধের মামলায় কারো বিরুদ্ধে অভিযোগ গঠন হলেই তিনি কোনো নির্বাচনে দাঁড়াতে পারবেন না, থাকবে না সরকারি চাকুরিও। এমন বিধান যুক্ত করে আন্তর্জাতিক অপরাধ আইনের সংশোধনীর অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে অনুমোদন করা হয়েছে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ও লাইসেন্স নীতিমালাও। আরও জানাচ্ছেন মামুন হোসাইন। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৪১তম বৈঠক অনুষ্ঠিত হয়। উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অপরাধ আইনের ধারায় নতুন একটি অনুচ্ছেদ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে মানবতা বিরোধী অপরাধের মামলায় কারো বিরুদ্ধে অভিযোগ গঠন হলে নির্বাচনের জন্য অযোগ্য হবেন। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর নতুন সেকশন 20C যুক্ত করা হয়েছে। কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। তিনি আরও জানান, বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নীতিমালা সংশোধন করেছে সরকার। সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত নীতিসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে সম্ভাব্য স্বার্থের সংঘাত এড়াতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়াতে বিদ্যুৎ বিভাগের আওতাধীন সরকারি বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কোম্পানিসমূহকে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট এমপিপি স্থাপন করা থেকে স্টপ করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ও লাইসেন্স নীতিমালারও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর ফলে প্রত্যন্ত অঞ্চলে নিরবিচ্ছিন্ন সংযোগ সহ ক্রয় ক্ষমতার আওতায় আসবে ইন্টারনেট সেবা। এই আইনের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে যারা ব্যবসা করে তাদেরকে সার্ভিস কোয়ালিটি অফ সার্ভিস অর্থাৎ সেবা মানের নিশ্চয়তা এবং সেবার যে কাভারেজ তার নিশ্চয়তার ভিতরে আনা হয়েছে। আর তৃতীয়ত এই আইনের মাধ্যমে এই নীতিমালার মাধ্যমে প্রতিযোগিতামূলক টেলিযোগাযোগ ব্যবসা সম্প্রসারণ করে ভয়েস কল এবং ডেটা অর্থাৎ ইন্টারনেট এবং ডেটাকে সাধারণ মানুষের গ্রাহক হিসাবে আমাদের নাগরিকদের ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সূচিত হয়েছে। তিনি আরও জানান, নতুন নীতিমালার কারণে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে আসবে। মনিটরিং সক্ষমতা, যন্ত্রপাতি, ল্যাব সবকিছুর উপর একটা চাপ পড়ে। মামুন হোসাইন, ৭১, ঢাকা।